আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। প্রিয় বন্ধুরা, দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন সবার প্রতি অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। আজকের একটা খবর আপনাদেরকে জানানোর জন্য এই মূলত ভিডিওটা করলাম। আমরা প্রত্যেকে জানি ভারতবর্ষের প্রাচীনতম সংগঠন জমিয়ত উলামা হিন্দ। এই জমিয়ত উলামা হিন্দ সদা সর্বদা দেশ, জাতি, জনগণের তাদের দুর্ভিক্ষের সময় এবং নানা সমস্যায় তাদের পাশে থাকে, সহযোগিতা করে এবং জমিয়ত সদা সর্বদা বাতিলের চোখে চোখ রেখে আন্দোলন করে, প্রতিবাদ করে, মানুষকে সোচ্চার করে এবং এই সংগঠন ভারতবর্ষের স্বাধীনতা লাভের সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল। বর্তমান জমিয়ত উলামা হিন্দের সর্বভারতীয় সভাপতি আমার ওস্তাদে মহতারাম জনাব আরশাদ মাদানী দামাত বরকাতহুম তানার নির্দেশে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ত উলামা হিন্দ জনাব কারি শামসুদ্দিন সাহেবের তত্ত্বাবধানে এবং বাংলার একগুচ্ছ হাফেজ কারি মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির হাজি সাহেব, সমাজসেবী, সাংবাদিক সবাইকে নিয়ে তানারা একটি বৈঠক করেছেন পাকসার্কেসে এবং সেখান থেকে ঘোষণা দিয়েছে যে এসআইআরে যাদের নাম ভোটাধিকার থেকে ডিলিট হয়ে গেছে, অর্থাৎ ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে, যারা ট্রাইব্যুনালে গিয়েছেন, যাদেরকে কলকাতায় আসতে হবে দূর দূরান্তর থেকে, এবং বিশেষ করে জোকার নাম আমরা শুনেছি যে ওখানে ট্রাইব্যুনাল হবে, কাজ চলছে। তো তাদের ওখানে সমস্ত নারী পুরুষের থাকা, খাওয়া এবং তাদের টেকনিক্যালিভাবে সর্বরকমের সাহায্য করার জন্য জমিয়ত উলামা বদ্ধপরিকর এবং সেই মতো সমস্ত আলেম ওলামারা মিলে তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ যেন জাতির সেবায় ওলামা হজরতের তত্ত্বাবধানে জমিয়তের নির্দেশে যেন এই কাজ সফল হয়। আপনারা দোয়া করবেন। জমিয়ত সদা সর্বদা মানুষের পাশে থাকে, মানুষের খিদমত করে, জাতির সেবা করে, দেশের সেবা করে, জনগণের সেবা করে। আর যারা জমিয়তের দোহাই দিয়ে মানুষের পাশ আনে, এরা হচ্ছে কি জমিয়তের নামে কলঙ্ক। এদের থেকে সাবধান। দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।